নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 13ই মে 2025 মঙ্গলবার, কালকের দিনে রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে আগামীকালকে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের জন্য বানানো। তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশান, ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো। কালকের দিন বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি, পরিক যোগ চলবে, অ্যাভারেজ যোগ, খুব একটা ভালো ফল দেয় না, ভালো রেজাল্ট হয় না। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, রোহিণী, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শতভিসা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি ভালো রেজাল্ট, ভালো ফল পাচ্ছেন। তো যেহেতু বন্ধুরা মঙ্গলবার, আমরা মঙ্গলবার দিনকে হনুমানজিকে ডাকি, হনুমানজির পুজো পাঠ করি, হনুমানজিকে স্মরণ মনন এবং চিন্তন করি। অবশ্যই কালকের দিনেও সেটাই আমরা করছি বা করব। কালকে সেকেন্ড হাফটা গণ্ডগোলের, মোটামুটি 1:30 থেকে 4টের মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো এই টাইমটাকে দেখতে হবে। অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে সময় বলবো। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা 11:04 থেকে 11:38 ধরে নিন, 11টা থেকে 11:40 একটু দেখে ব্যবহার করছেন। সাইনিং কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল সন্ধেবেলা 6:50 থেকে 7:31, টাইমটা একটু দেখে ব্যবহার করতে হচ্ছে বা বুঝে ব্যবহার আপনাদেরকে আপনাদের চলার ক্ষেত্রে করতে হচ্ছে। আর আমরা হনুমানজিকে ডাকছি। তো বন্ধুরা, অবশ্যই কালকের দিনে এটা একটু ফলো করতে হবে। তো কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে, হেলথ, নার্সিং এবং এই ধরনের ফিল্ড খুব ভালো রেজাল্ট দিতে পারে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস ভালো হচ্ছে এবং এই ধরনের বিজনেস যারা করছেন, ধরুন কোনো মিস্ত্রি কাজ, এটা ভালো রেজাল্ট হচ্ছে। ল বা লিগাল সেক্টর চাপে রয়েছেন। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে না। গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না। লটারির বিজনেস খুব একটা ভালো নয়। শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। গার্মেন্টস ভালো হচ্ছে না। ফুড আইটেম ভালো রেজাল্ট দিচ্ছে। মেকআপ পার্লার, স্যালুন নর্মাল চলছে, খুব একটা অ্যাভারেজ, খুব স্টেবল নয়। মাটির সামগ্রী, মাটির তলা থেকে যেগুলো পাওয়া যায়, এই ধরনের প্রোডাক্টগুলো কম বেশি ভালো হতে পারে। কথাবার্তা, সেলস বা মার্কেটিং গড়পড়তা হবে আগামীকালকের দিনে। লিকুইড বা জল হয়তো খুব ভালো হচ্ছে, জল বা লিকুইড প্রোডাক্ট খুব ভালো হচ্ছে, ভালো চলছে। অ্যাডভাইজিং সেক্টর অ্যাভারেজ রান করছে। তো এটা একটু দেখবেন। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি দিকগুলো বা জিস্টগুলো। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় যাই বা আলোচনা করার জায়গায় ঢুকি। কালকের রাশিফল, মেষ টু মীন রাশি, আগামীকালকে কি হবে, কি রেজাল্ট দেবে, কি ফল হতে পারে, চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম রাশি মেষ রাশি। আগামীকালকে আমরা হনুমানজিকে ডেকে নিচ্ছি। মেষ রাশি, শত্রুতার দিন হতে পারে, সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। অরেঞ্জ ইয়েলো চলতে পারে। 7 চলছে, হনুমানজিকে আমি ডাকছি কালকের দিনে। 10:40 থেকে 1:05 ভালো হতে পারে। 1:50 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করবেন। ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ, এগুলোর ব্যাপারে। মেষ হেলথ ভোগাচ্ছে, পরিবারেরও হেলথ কম বেশি ভোগাচ্ছে। তো আপনি এবং স্পেশালি গুরুজন, প্রচণ্ড একটা হিটের ব্যাপার থাকবে কালকের দিনে। তো গুরুস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ কিন্তু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, ইনভেস্ট হবে না, না করাটা শ্রেয়, দেখে করাটা শ্রেয়। এবং কালকের দিন বন্ধুরা, খুব ইজিলি, খুব লাইটলি, ক্যাজুয়ালি দেখে নেবো, বুঝে নেবো হবে না। খুব সাবধানে, অনেকটা সতর্ক থেকে, দেখে শুনে, ভাবনা চিন্তা করে কালকে এগোনো বা কালকের দিনে চলাটা কিন্তু বিচক্ষণতার কাজ হবে বা পরিচয় হবে বলতে পারি। মোটামুটি চলছে। ট্রাভেল ভালো হতে পারে, বাট এই গরমে কোথায় কি ট্রাভেল করবেন, করতে পারেন, অসুবিধা নেই।
চাকরি ক্ষেত্রে কিছু কাজ, কিছু প্রজেক্ট, কিছু দায়িত্ব নিয়ে চলা উচিত, বাট বেশিরভাগ ক্ষেত্রে না চাপ বাড়বে, অসুবিধা বাড়বে, অস্বস্তি বাড়বে, ইনক্লুডিং একজন হাউসওয়াইফ। লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, মন্দের ভালো বলতে পারি, ব্যাপক নয়। তো দৈব সাপোর্ট করছে না, ফুললি সাপোর্ট করছে না। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাপোর্টটা পাচ্ছেন, প্রেম ঠিকঠাক নর্মাল থাকবে, বন্ধুত্ব ভালো হবে না, সন্তান সুখটা ভালো, ল বা লিগাল দিক খুব ভালো। পারিবারিক বিরোধ আপনার প্রতি একটু থেকে যেতে পারে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হতে পারে, ইনক্লুডিং হাউসওয়াইফ। এডুকেশনাল প্রোডাক্ট বা এডুকেশনের পার্ট যথেষ্ট ভালো, মোটামুটি এক্সপেক্টেড যে স্টেবল হবে, স্টেবল থাকছে, পজিটিভ থাকছে। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে রিস্ক নেওয়া যাবে না। ভরণী নক্ষত্র, নিজেরটা গুছিয়ে নিন, নিজের ব্যাপারগুলো গুছিয়ে নিন, নিজের কাজে ফোকাস রাখুন, বেটার হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিকভাবে চাপ, মানসিক আঘাত। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, স্টেবল দিন, ভালো কাজ, নতুন দায়িত্ব নেওয়া যায়। রেড ব্যবহার করব, 2 ব্যবহার করব। কালকের দিনে হনুমানজিকে ডাকবো। 10টা থেকে 1টা 20 ভালো সময়, 1টা 40, 1টা 40, 3টে 5 দেখে ব্যবহার করছি। আগামীকালকে বৃষর শরীর ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে, ক্যাশ ফ্লোটা বাড়বে, তো ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট ভালো হবে। এবার আপনি কিছু খরচা করলেন, কিছু কেনাকাটি করলেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট থাকলেই আমি খরচা করবো, নাহলে কী করে করবো, এটা তো ব্যাপার। তো এটা ঘটনা। নতুন দায়িত্ব নিন, নতুন জায়গায় যান, নতুন কিছু ইনভলভমেন্ট কালকে হবে, কথাবার্তা এগোনো যাবে, ওপর মহল এবং বিজনেস পার্ট কালকে বেটার করা যায়। প্রচুর মানুষজনদের সাথে কথা বলার জায়গা রয়েছে, এবং ডিস্ট্র্যাকশান কমপ্লিট হতে, মানে যেগুলো থেকে আপনি আটকে রয়েছেন সেই ব্যাপারগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ব্যবসা ভালো হবে, ট্রাভেল ঠিকঠাক, ব্যাপক নয়। দাম্পত্য সুখ চালিয়ে নিতে বলছি, ব্যাপক হচ্ছে না, চালিয়ে নিতে হচ্ছে, দৈব সাপোর্ট করছে। প্রেম ভালো বলতে পারি বন্ধুরা, সন্তান নিয়ে ভোগান্তি, হেডেক বাড়বে। ল বা লিগাল ভালো, এডুকেশনাল পার্ট যথেষ্ট ভালো হচ্ছে। ক্রিয়েটিভিটি দেখানো যায়, রিস্ক ক্যান বি টেকেন। এবং চলুন না, ভালো একটা দিন, হনুমানজিকে ডাকি, চলো ভাই, ভালো রেজাল্ট হচ্ছে, এটা হবে নীতি। এবং আমার মনে হয় এই জায়গা বা এই দিকগুলো কিন্তু কালকের দিনে ভীষণ মাত্রায় পজিটিভ, এবং পজিটিভিটির জায়গা কালকের দিনে পাচ্ছি বা পেতে পারি। বিষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্ট্যাক্টস বাড়ানো উচিত। রোহিণী, কালকের দিনে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিন এবং বুদ্ধিমত্তার পরিচয় বা ইউজ করুন। মিথুন, ভালো দিন, যথেষ্ট ভালো দিন। কালকের দিনে মিথুন ম্যানেজ করতে জানতে হবে। 5 হলুদ হনুমানজি কালকের দিনে 10টা 15 থেকে 12টা প্রায় 50, 1টা 35, 3টে 20 দেখে ব্যবহার করছেন। মিথুন, পরিবারের হেলথ, বাবা মার হেলথ, এজেডদের হেলথ অনেকাংশে শুভ, অনেকটা ভালো রেজাল্ট দিতে পারে। ইভেন ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু থাকবে। টেনশান নামবে বস, পরিষ্কার কথা। যেটা হেডেক, আর এটা ভালো লাগছে না, এই কাজটা ভীষণ প্রবলেমের, আরে প্রবলেম নিয়ে কাজ করুন না, শর্টকাট নিন, ব্রেন ওয়ার্ক করুন, লোকজনদের দিয়ে কাজ করান। আপনার দিন, আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিক হলে তো ব্যাড ফ্রেজ কালকে অন্তত কাটতে পারে, একটা স্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি হতে পারে। চাপ তো থাকছে, টেনশন থাকে, অসুবিধা, অস্বস্তি, অশান্তি সবই থাকে, বাট ম্যানেজেবল। বিজনেসও ভালো চলছে, ট্রাভেল কিন্তু দেখে, কম পরিশ্রমে বেশি সাফল্য, সেটা মাথার ব্যবহার করে, এটা বেটার। দাম্পত্য ঠিক রয়েছে, পরিবার কন্ট্রোলে থাকবে, ইনক্লুডিং হাউসওয়াইফ। তো বন্ধুরা, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, কিছু ক্ষেত্রে একটু তেল মারার দরকার আছে, প্রয়োজন রয়েছে, বাট ঠিকঠাক। সন্তান ঠিক আছে, এডুকেশন ভালো হচ্ছে না, বিদ্যায় কম বেশি বাধা, অবস্ট্রাকশনস, কোনো পারিবারিক বিবাদ, ভাই বোনদের সাথে বিবাদ, জ্ঞাতির লোকজনদের সাথে বিবাদ মেটানো যায়। লিগাল পোর্শন ভালো, অসুবিধা নেই, বাট এডুকেশন বা শিক্ষা বা শিক্ষাগত জায়গা আপনাকে একটু খেয়াল রেখে চলতে হচ্ছে, আপনি যখন মিথুনের মানুষ। মৃগশিরা, শত্রু দমন। আদ্রা নক্ষত্র নিজে হাতে কাজ করা উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আরও বেশি মেন্টাল স্টেবিলিটি দরকার, মানসিক স্থিরতা দরকার। কর্কট কিন্তু ঝঞ্ঝাটময় দিন হতে চলেছে, আঙুল ওঠার জায়গা রয়েছে। ছাই হলুদ সাদা, 7 হনুমানজি,
10:50 থেকে 1টা চলতে পারে, 1:35, পরবর্তী প্রায় 3:50 দেখে ব্যবহার করব। কোনো রিস্ক নেবো না আমি কর্কটের মানুষ হলে, এবং বাধ্য ছাত্র হয়ে যাব, মুখ বুঝে চুপচাপ কাজ করে যাব। যেটা দেয়া হবে, যেটা বলা হবে, আমি সাথে পাছে কিছুতে নাই, এটা হবে নীতি। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের শরীর, পরিবার, বাবা মার শরীর ভালো চলছে। ফাইন্যান্স নয়, ঠিকঠাক নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বাট চাকরি ক্ষেত্রে জব লাইফ কালকের দিনে কিন্তু ঘেঁটে রয়েছে। অস্থিরতা, অশান্তি, স্ট্রেস বা টেনশন, শত্রুতা। ধরুন আপনার শত্রু মিথুনের মানুষ, তার তো কালকে দিন ভালো, সে আপনাকে চেপে ধরবে, এটা ঘটনা, এইভাবেই তো হয়, এইভাবেই হয়। বা আপনার শত্রু হচ্ছে ধরুন বৃষ রাশি, তার দিন স্টেবল, তো এরা আপনাকে চেপে ধরবে। তো এই জায়গাটা বা টিউনিং, মানে দেখুন অ্যান্টি রাশি এরা আপনার, অবশ্যই কর্কটের অ্যান্টি মিথুন রাশি, তো সেই চাপটা তো থাকছে, এটা প্রবলেমের। ব্যবসা যদিও ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলে শত্রুরা আরও আরও অ্যাক্টিভ হচ্ছে, এটা বুঝবেন। তো এটা আমার মতো করে অর্ডার প্লেস করা, আমার মতো করে কাজ করা, আমি ইমপ্রেস করতে পারবো খুব বেশি, এই জায়গাটা তো চাপের। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, কিন্তু 1-to-1 ডিল কালকের দিনে অ্যাগ্রেসিভলি কিছু করা প্রবলেম বাড়তে পারে। বিদ্যা যদিও ভালো, সাইলেন্টলি কাজ করে নিয়ে যান, যতটা হচ্ছে ভালো ভাই, এক্সপেকটেশন আমি রাখছি না। ভালো হতে পারে। সন্তান স্থান ঠিক আছে, প্যারেন্টস বা এজেডদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, ঘাঁটাবেন না, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, আপনি হাউসওয়াইফ হলেও এই জায়গা বা এই দিকটা বা এই ব্যাপারটা আপনাকে মাথায় রেখে চলতে হচ্ছে। ওয়েদার আপনি কর্কট। তো সামগ্রিকভাবে বন্ধুরা কালকের দিন মেপে দেখে বুঝে সামলে সমঝে বলতে পারি। পুনর্বসু নক্ষত্র অনেকটা বেশি পরিশ্রমে তবে সাফল্য। পুষ্যা নক্ষত্রের কাজ ভালো হবে, শত্রুরা কতটা করতে দেবে দেখুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক আপনাকে হ্যারাস করবে, সেটা মেন্টালি অবশ্যই, বাট হ্যারাসমেন্টটা থাকছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সিংহর মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে আমি 3 ব্যবহার করব, লাল টাইপগুলো চলতে পারে। কালকের দিনে অবশ্যই হনুমানজি, 10:10 থেকে প্রায় 1টা ভালো হচ্ছে, 1:40-42, 3:30 দেখে ব্যবহার করবেন। সিংহর একটা হেলথ ইস্যুস থাকছে, ফ্যামিলি বা এজেডদের, সিনিয়র বা গুরুজনদের হেলথ যদিও ভালো, বাট আমার স্বাস্থ্য বা আমার শরীরের জায়গাটা খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি চলছে ঠিকঠাক, বাট অ্যাক্টিভলি কাজ করা, অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়া, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, লোককে ইমপ্রেসড করা, আমি বলবো না হয়তো যে মিথুনের মতো, বাট অনেকটা। তো আমি আমার ক্ষমতায়, আমার কাজের দ্বারা, আমার কর্মর প্রয়াস বা প্রচেষ্টার দ্বারা আমি কাজগুলোকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছি, আমি যখন সিংহের মানুষ। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার, অনেকের থেকে ভালো হচ্ছে। ট্রাভেলগুলো কিন্তু বন্ধুরা একটু প্রবলেম দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। দাম্পত্য জীবন ভালো, প্রেম গড়পড়তা হবে, প্রেমজ জায়গা বা প্রেমজ দিক, যতই কর্তব্য পালন করুন হয়তো নাম একটু কম, এবং এটা হাউসওয়াইফ হলেও, তো আপনি আপনার জায়গাটা ম্যানেজ করে নিন, এটা আমি বলতে চাইছি। বিদ্যা এবং ভালো, এডুকেশান, পড়াশোনা, পরীক্ষা, আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম অবশ্যই ভালো। সন্তান নিয়ে ভোগান্তি, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, তাদের কথাবার্তা বলার ধরন, এগুলো আপনাকে একটু মেন্টালি প্রবলেম দেবে। তো মঘা নক্ষত্রের মানুষজন হলে আপনি মানুষজনদের মাঝখানে থাকবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, চেষ্টা করবেন ওপরতলা তাদের সাথে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, খুব তাড়াহুড়ো করে কিছু করার দরকার নেই। নেক্সট রাশি হচ্ছে কন্যা। আপনি কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, গ্রিন টাইপ চলুক, 7 সংখ্যা চলুক, হনুমানজিকে ডাকবো, 11টা 1টা মাঝের সময়টাকে ব্যবহার করতে পারি, 1:40 প্রায় 4টে দেখে ব্যবহার করব পুরো সময়টা। হেলথগুলো ভালো চলছে, পরিবার বা পরিজনদের হেলথ, বাবা মা বাচ্চা, আপনি কন্যার মানুষ হলে হেলথগুলো ভালো চলছে। টাকার ফ্লোটা নষ্ট হবে, একটু ক্রাইসিস থাকছে, বাজে খরচা হয়ে যেতে পারে। তো দেখুন রেগুলার যে খরচা, মুদিখানা বা রেগুলার যে সেগুলো তো করতে হবে, বাট তার বাইরে গিয়ে
একটু দেখে। বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলটা ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য সুখ থাকবে, প্রেমে সাফল্য থাকছে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইডে পজিটিভিটি, বাট জব লাইফে পেছিয়ে পড়ছেন, আনএক্সপেক্টেড বাধা বিপত্তি তৈরি হচ্ছে। নর্মাল চলছে, আমি আশা করছি এই কাজটা বিকেল 4টেই হবে। বিকেল 4টেতে হলোই না, এই জায়গাটা কালকের দিনে দেখাচ্ছে। আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে, তো সামগ্রিকভাবে বন্ধুরা জায়গা বা দিকগুলোকে একটু লক্ষ্য রাখুন, নজর রাখুন বা দেখে চলুন। হ্যাঁ, এটা কিন্তু একটু দেখে নেওয়ার, বুঝে নেওয়ার বা সামলে চলার দরকার রয়েছে। ব্যবসা মোটামুটি চলছে, কাজও মোটামুটি হচ্ছে, এবং আপনি হাউসওয়াইফ হলেও এই ফিল্ডটা বা এই ব্যাপারটা আপনাকে একটু জাস্ট চোখ কান খোলা রেখে লক্ষ্য রেখে চলতে হবে। কর্তব্য পালন ভালো, কিন্তু নাম কম। বিদ্যা এবং সন্তান ভালো, লিগালও ভালো রেজাল্ট দেবে বলতে পারি। তো আমি বলতে পারি বন্ধুরা, আপনার কাজ, আপনার খাটা, আপনার পরিশ্রম, এতে ঘাটতি নেই, বাট দৈব সাপোর্ট নেই। তো পরিশ্রম বেশি করে কম সাফল্য, বেশি এক্সপেকটেশন রাখলে কম প্রফিট, এটা ব্যাপার। কন্যা, উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকা হলে জুনিয়ররা ভোগাবে। হস্তা নক্ষত্র, লোকে আপনাকে গ্রিপ করছে, আপনাকে কন্ট্রোল করছে বা আপনাকে ইউজ করছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে চিত্রা নক্ষত্র কিন্তু স্মার্ট ওয়ার্ক করা উচিত, স্মার্ট থিঙ্কিং, কোথায় প্রফিট, কোনখান থেকে গ্রোথ দেখতে হবে, দেখে চলতে হবে, এটাই ব্যাপার। তুলা, তুলার সার্বিক সাফল্য বলতে পারি কালকের দিনে। মঙ্গলবার লাল ব্যবহার করবেন, রেড ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, 1ও চলতে পারে। আমি হনুমানজিকে ডাকবো 10টা 10 থেকে 1টা 25, 1টা 50, 3টে 20 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা হেলথটা একটু লক্ষ্য রাখতে হবে। বাবা মা বাচ্চাগুলো ঠিক আছে, আমার হেলথ, কিছু ক্ষেত্রে পার্টনারের হেলথ, এটা একটু লক্ষ্য রাখবেন। কর্তব্য পালন ভীষণ ভালো, নাম কামানোর জায়গা থাকছে, পরিচিতি কন্ট্যাক্টস বিল্ডের জায়গা রয়েছে, ফাইন্যান্স স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু বেগ দেবে, বরং শর্টকাট নিতে পারেন, ফোনে কাজ মিটিয়ে নিতে পারেন, কথা বলে কাজ এগোতে পারেন আপনি যখন তুলার মানুষ হচ্ছেন। তো কর্মসিদ্ধি, কাজ হওয়া, কাজ এগোনো, আমি এটা কিন্তু আপনাকে বলবো বা বলতে পারি, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। পজিটিভিটি, ভালো কাজ হচ্ছে, ওপর মহলের সাথে কাজ হচ্ছে, শত্রু দমন হয়ে যেতে পারে, কনফিডেন্স বিল্ড করে কাজগুলোকে এগোন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। ব্যবসা ঠিকঠাক, প্রেশার নিয়ে ব্যবসা করবেন না, যতটা হচ্ছে হোক ঠিকঠাক, দৈব তবে সাপোর্ট করবে, এটা ব্যাপার। দাম্পত্য সুখ থাকলেও পার্টনারের হেলথটা একটু লক্ষ্য রাখুন। প্রেমিক প্রেমিকারা একটু চাপে আছেন, এটা ঘটনা, তো এটা একটু দেখবেন। সন্তান স্থান খুব ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো হতে পারে, এবং আমি বলবো এই জায়গায় জোর দেওয়া উচিত, বাবা মা, ফ্যামিলি, পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, এই জায়গাগুলোকে আপনাকে বা আপনাদেরকে জোর দিতে হবে। এডুকেশান ভালো হচ্ছে না, লটা ভালো হচ্ছে, মানে বিদ্যা বা পড়াশোনা যখন করছি, পড়াশোনার ব্যাপারে রয়েছি, এটা ঘেঁটে রয়েছে, বাট ল বা লিগাল সাইড সেগমেন্টটা ভালো রেজাল্ট দিচ্ছে। তুলা চিত্রা এক্সপেরিমেন্ট করতে পারেন, প্রুভ করার জায়গা রয়েছে। সাতী নক্ষত্র কোয়ালিটিতে খেলুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোকজনকে গ্রিপ করুন, বেটার কিছু লোকজনদেরকে মুষ্টিগত করুন। আমি হস্তার ক্ষেত্রেই বলছিলাম না যে আপনাকে কেউ মুষ্টিগত করবে মানে গ্রিপ করবে, এটা তুলা রাশি করতে পারেন, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের কালকের দিনে যেটা প্রবলেম, কাজ নর্মাল চলছে, 10টা 20 থেকে 12টা 50 ভালো হচ্ছে, 1টা 35, 3:30 দেখে ব্যবহার করছেন, হলুদ 8, হনুমানজি চলুক। বৃশ্চিক হেলথগুলো ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। আপনার বাবা মার, সন্তান হেলথগুলো ভালো হচ্ছে। সিদ্ধান্তহীনতায় ভোগা, পাজেল থাকা, ডিসিশন মেকিংয়ের প্রবলেম, অথবা ফ্রাস্ট্রেটেড থাকা, বুঝে উঠতে না পারা, এটা না এটা, কনফিডেন্স ফ্লাকচুয়েট করে যাওয়া, এই জায়গাটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভীষণ বেশি। বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। চাকরি জীবন ঠিকঠাক, আপনি কালকে কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনি কালকে কোনো দায়িত্ব নিয়ে কাজ করবেন না, যে ঠিক আছে আমি দেখে দিচ্ছি, আমি করে দেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারটা নয়, পেছন থেকে এবং বেশি জনের সাথে ইনভলভমেন্ট না রেখে হালকা চালে চলা,
এবার দেখুন, অফিসে 2-4 জন ভালো বন্ধু খারাপ বন্ধু থাকে, সব মিলিয়ে ম্যানেজ করে নেওয়া, রিস্ক অ্যাভয়েড করতে হবে। এবং আমি এটাই বলছি, ধরুন আমি প্রত্যেক দিন যেটা করি, ভাত খাই, তো আমি ভাত খেতে গেলে ভাবতে হয় না যে কীভাবে ভাত খাবো, তাই তো? স্নান করি, ভাবতে হয় না। বাইক নিয়ে যখন যাই, ভাবতে হয় না। কিন্তু আমি যখন কোনো একটা দায়িত্বের, তো এই ব্যাপারটা, এটা একটু দেখে বিজনেস ভালো হবে। বাট বিজনেসে আপনি কোনো রিস্ক নেবেন না। অনেক সময় আমরা গিয়ে বলি না যে দাও ভালো চাটা দাও, ধরুন কথার কথা, কাস্টমার দোকানদারকে বলি যেটা ভালো সেটা দাও। কালকে আপনি এই দায়িত্বটা নেবেন না, তাহলে গালিগালাজ খেতে পারেন। দাম্পত্যকে ভালো করা যায়, প্রেম ঠিকঠাক, বন্ধুরা কিন্তু আরও পাজেল করে দেবে। যারা প্রপার প্রেমিক প্রেমিকা, ধরুন একটা ছেলে, 25 বছরের ছেলে একটা 23 বছরের মেয়ে প্রেম করছে, ঠিক আছে, ল বা লিগাল সাইড ভালো হচ্ছে, এডুকেশন ভালো নয়, সন্তান সুখ, সন্তান স্থান এক্সপেক্টেড, কালকে বৃশ্চিকের ক্ষেত্রে বেটার হবে। বিশাখা নক্ষত্রে ডিলে হচ্ছে, অনুরাধা নক্ষত্র বেশি ভাবলে অসুবিধা বাড়বে। এরকমও ভাবতে পারি, ওটা কি হলো, ওর কি হলো, ও কি করছে, অসুবিধা হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিছু ক্ষেত্রে না, আপনি নিচের আচার আচরণ, ব্যবহার বা কিছুভাবে কিছু শত্রুতা তৈরি করে ফেলছেন, একটু লক্ষ্য রাখবেন। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি, বন্ধুরা আগামীকালকে ধনুরাশি, দেখুন ধনুরাশির দুটো সাইড আমি বলবো। ধনু সাদা, হলুদ, অরেঞ্জ টাইপগুলো চলুক, 3 চলছে, 2 চলছে, হনুমানজিকে ডাকছি। 10টা 25 থেকে প্রায় 1টা চলতে পারে, 1টা 35, 3টে 20 দেখে ব্যবহার করছেন। দেখুন ধনুর শরীর ঠিক আছে, ধনুর ফ্যামিলির শরীরও ঠিক আছে, ধনুর পয়সার চাপও ঠিক আছে, ট্রাভেল বেগ দেবে। ধনু প্রবলেম এটা, প্রচণ্ড একটা অ্যাংজাইটি কিছু নিয়ে, লোনলিনেস, নিঃসঙ্গতা ভোগাতে পারে। কাজ চলছে, পাশে কেউ নেই, সাথে কেউ নেই, এই জায়গাটা, তাহলে কি হবে, এটা মাথার উপরে না চেপে বসবে, যেটা আপনাকে প্রবলেম দেবে বা দিতে পারে আপনি যখন ধনুর মানুষ। এটা খেয়াল রাখুন বন্ধুরা, এটা কিন্তু খুব একটা ভালো সাইন বা ভালো সাইড বলতে পারছি না। তো এটাকে আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। এবং কোনো বন্ধু বা বান্ধবী তাদেরও যে খুব ভালো সাপোর্ট পাবেন এটা কিন্তু নয়, বা কারুর থেকে কিছু এক্সপেকটেশন রাখছেন, কিন্তু গড়পড়তা চলছে, বাট মনের মধ্যে একটা দ্বিধা বা দ্বন্দ্ব বা যুদ্ধ, এখান থেকে বেরিয়ে আসাটা একটু চাপের। ব্যবসা ভালো, দাম্পত্য প্রেম দুটোই নর্মাল থাকবে। ওই জন্যই তো বলা যে এই জায়গাটা, পারিবারিক সম্পর্ক, কর্তব্য পালন, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি আপনার সাথে লড়ছেন, তো খুব ভালো কিছু হওয়া শক্ত। সন্তান ভালো, বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশন ওয়াইজ কালকের দিনে আপনি ধনুর মানুষ হলে আমি বলতে পারছি না যে আপনি খুব ভালো, খুব পজিটিভ বা খুব স্টেবল কিছু পাচ্ছেন, তো এই চাপটা। এবং কোনো বন্ধু বান্ধবী, আমি বিগত 1-2 দিন ধরে বলছিলাম, সেই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। ধনু মূলা নক্ষত্র, মূলা মানসিক অস্থিরতা, পূর্বসারা, যদিও রেজাল্ট ভালো, পূর্বসারা নক্ষত্র কালকের দিনে কি বলবো, সম্পর্কগত দিকগুলোই বলতে পারি একটু অবনতি। উত্তরাসারা গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে। তো আপনার এজেড, আপনার সিনিয়র বা আপনার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি। মকর রাশি, গ্রিন টাইপ, 2, 8, হনুমানজি, 10টা 5, 1টা 15 চলবে, 1টা 35, 3টে, জাস্ট দেখে চলুন। শরীর সাবধান, ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল বুঝে, কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, কথা বলা, প্রগ্রেসিভ মোডে থাকা, দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো, এটা সাপোর্ট করছে। সঙ্গে ফুল এনার্জি নিয়ে কাজ হচ্ছে, ফুললি এনার্জি নিয়ে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও যত গরম বাড়বে তত এনার্জি বাড়বে, এরকম ব্যাপার। মানে কথার কথা বলছি, কালকে ভালো দিন বস, হনুমানজিকে ডাকুন, পজিটিভলি কাজে লাগুন, স্টেবিলিটি এবং অনেকটা এগোনো। কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব প্রুভ করার জায়গা রয়েছে, এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস। তো ভালো কাজ অবশ্যই হবে।
ওই বেকার ভাবনা হনুমানজি মঙ্গলবারের দিন, অনেকে বলেন মকর রাশি আমি মঙ্গলবার খুব খারাপ যায়, ওসব ভাববেন না। ভালো দিন, বাধা একটু থাকতে পারে, প্রতিবন্ধকতার জায়গা থেকে মুক্তি, ব্যবসা অ্যাভারেজ চলছে, দাম্পত্য ভালো হবে, কথা বলুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি কথা বলুন, মিটবে, প্রেম অ্যাভারেজ চলছে, আপনি হাউস ওয়াইফ হলো যথেষ্ট স্টেবিলিটি, লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, কোনোভাবে হচ্ছে না, সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ বেটার কালকের দিনে। তো পজিটিভ দিন, দৈব সাপোর্ট রয়েছে, কাজ করার দিন উচিত। কারুর একটু ডিলে হতে পারে, কারুর প্রেশার বাড়তে পারে, ফিল্ড আলাদা, লাইন আলাদা, কাজের গ্রোথ গতি সব আলাদা, রেজাল্ট আপনার দিকে রয়েছে। তো মকর উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বিল্ড করব, শ্রবণা নিজের ওপর ভরসা রাখবো, নিজে কাজ করব, ধনিষ্ঠা নক্ষত্র কথা বলাটার উপর জোর দেবো। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। অ্যাভারেজ রেজাল্ট হতে চলেছে বন্ধুরা, চাপ, ঝঞ্ঝাট, স্ট্রেস, কাজ হবে। তো সব মিলিয়ে একটা মিক্সড রেজাল্ট আসছে কালকের দিন। লাইট কালারগুলোতে থাকবেন 3, 5, হনুমানজিকে ডাকবো 10:40, 1টা চলতে পারে, 1:30 থেকে প্রায় 3:25 দেখে ব্যবহার করব। ইনভেস্টমেন্টে যাব না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বাট হেলথগুলো ভালো, আমি, আমার ফ্যামিলি, আমার পেরেন্টস, আমার এজেড, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে। বাট মিক্সড রেজাল্ট, কোনো জিনিস হিউজ এক্সপেকটেশন, দৈবের সাপোর্ট চাইছি, করেই নেবো, প্রুফ করবো, যেটা মকরকে বলছিলাম, শক্ত হয়ে যাবে। ব্যবসা যদিও ভালো, চাকরি এবং হাউস ওয়াইফ দেখে চলবেন, রিস্ক নেওয়া যাবে না, যা হচ্ছে হতে দিন, এগেনস্টে অনেক মানুষ রয়েছে, সাবধানে চলুন, আমার মনে হয় দরকার কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। কী রাশি আপনি? কুম্ভ রাশি। দাম্পত্য ঠিক আছে এবং প্রেমও ঠিক আছে, সন্তান ভাগ্য ভালো, মুখ খুললে কিন্তু বন্ধুরা সমস্যা বাড়বে আগামীকালকে। বিদ্যা মোটামুটি, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, ওভারঅল চলছে। কিন্তু যত চাপ নেবেন, যেখানে চাপ নেবেন, যেখান থেকে আসা, ওই বন্ধুটা আছে আমার সব বুঝিয়ে দেবে, করে দেবে, ওই বন্ধু কালকে অ্যাবসেন্ট, সে অসুস্থ, প্রবলেম এগুলো থেকে সব মিলিয়ে একটা না কোনোভাবে একটু ঘেঁটে থাকা এবং একটু ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভোগাবে অবশ্যই বলতে পারি কালকের দিনে। তো কুম্ভ সতর্ক থাকা উচিত। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, ভুল বোঝাবুঝির একটা জায়গা থাকছে। শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ হবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ঝামেলা ছাড়া কিছু হওয়াটা শক্ত আগামীকালকে, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট, গণ্ডগোল, টেনশান। মিন লাল 1 নারায়ণ, হনুমানজি, অবশ্যই নারায়ণকে রাখতে পারেন। মিন রাশি 10টা 10, 1টা 20 কাজে লাগাবেন, 1 লা কাজ করবেন, ডমিনেটিং ব্যাপারটা নেওয়া উচিত। দেখুন, জীবনের কোনো একটা সময়, কোনো একটা মুহূর্তে আমরা ভাবি না যে আমি বেস্ট, আমরা প্রত্যেকে ভেবেছি। 1:40 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন, সেই ফিলটা নিয়ে আসুন, সর্বকার্যসিদ্ধি। আপনি হাউসওয়াইফ, আপনি সার্ভিসম্যান, যিনি যেখানে রয়েছেন, টাকা রিলেটেড রিস্ক নেবেন না, হেলথ ভালো, ট্রাভেল হতে পারে, কার্যসিদ্ধি, দায়িত্ব নেওয়া যায়, আমি দেখে নেব। বন্ধুরা পারবেন তো? দেখুন, আপনার সাথে আমার কোনো পার্সোনালি পরিচয় নেই, আমি আশা করব আপনি ভালো রেজাল্ট পাবেন, এই যে প্রত্যাশা। দাম্পত্য দেখে প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। এবং বন্ধুরা, আপনি হাউসওয়াইফ, আপনি একজন সন্তান, আপনি পরিবারের সদস্য, আপনার পরিবারের প্রতি কর্তব্য ভালো, হয়তো আপনার একটু চাপ বাড়ছে, প্রচুর কাজ করতে হলে অনেকটা চাপ থাকে, ম্যানেজেবল। ল ভালো হচ্ছে, ল বা লিগালটা ভালো হচ্ছে, অবাধ্য সন্তান কথা শুনবে না, একটু ভোগাবে, বিদ্যায় বাধা, বাট কর্মসিদ্ধি, যিনি যেখানে কাজ করছেন, হাউসওয়াইফ হলো, আপনি এইটা যদি বলি, হ্যাঁ এগুলো করে অনেক শত্রু থাকবে, অনেকের নজর থাকবে, অনেকের লক্ষ্য রাখবে, আপনার কি এসে যায়, আপনি কাজ করুন, আপনি আপনার কাজ, আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্ট, আপনার পজিটিভিটি আপনি দেখুন। আমার মনে হয় এটাই বেস্ট পার্ট বন্ধুরা, এবং এটাকে আপনি কাজে লাগিয়ে নেবেন। তো মীন রাশি এক্সিলেন্ট রেজাল্ট এক্সপেক্ট আমরা করতে পারি। ভালো দিন, হনুমানজিকে ডেকে চলি না, দেখি না কি হয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সব কিছুতে স্বচ্ছতা, উত্তর ভাদ্রপদ শত্রু দমন, রেবতী কন্ট্রোল করবেন, করলে সেই অনেকে থাকে বলবেন আমি পুরো করবো নাহলে করবো না, কন্ট্রোলটা আমার হাতে থাকবে,
এটা হচ্ছে ব্যাপার, এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।